মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইওর অনার, আমি বলতে চাইছি যে এটা কোনোভাবেই একটা গৃহবধূ হত্যার মামলা নয়। আমরা ভুলে গেছি যে জগদ্ধাত্রী মুখার্জি কিন্তু একটা অন্য পেশায় ছিল। জীবনে প্রথমবার কাঠগড়ায় উঠবেন। ইওর অনার, আমি প্রথমেই কৌশিকী মুখার্জিকে কাঠগড়ায় আসতে বলছি, যার নোটিশ আমি অলরেডি সার্ভ করেছি মহামান্য আদালতের কাছে। পারমিশন গ্রান্টেড। কৌশিকী মুখার্জি হাজির। আপনি কাঠগড়ায় আসুন। কলতলা কালচার যে ঠিক কি সেটার একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। এনজয় ইওর ডে। ক্ষমা করে দেবেন। এক্সট্রিমলি সরি। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? কৌশিকী মুখার্জি। জগদ্ধাত্রী মুখার্জিকে আপনি চিনতেন? আমাদের বাড়ির বড় বউ। আপনাদের বাড়ি? না, মানে যতদূর আমি জানি যে আপনি হলেন সাহিত্যিক সমরেশ চট্টোপাধ্যায়ের স্ত্রী, তাহলে ওটা আপনার বাড়ি কি করে হলো? আচ্ছা, মানে আপনি কি আপনার স্বামীর সাথে সেপারেশন আছেন, নাকি আপনার ডিভোর্স হয়ে গেছে, নাকি স্বামীর সঙ্গে মতানৈক্যের জন্যই আপনি বাপের বাড়িতে থাকছেন? অবজেকশন ইওর অনার, এই প্রশ্নের সঙ্গে কেসের কোনো সম্পর্ক নেই। উনি আননেসেসারি আমার ক্লায়েন্টকে হ্যারাস করছেন। ইওর অনার, প্রয়োজন আছে, এই প্রশ্নের প্রয়োজন আছে, কারণ এই কেসের এই পরিবারের প্রত্যেকটি মানুষের মানসিকতা, তাদের মোটিভ যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি, তাহলে কিন্তু এই কেসের সত্যতা প্রমাণ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমি চাইছি। অবজেকশন সাস্টেইনড। আপনি অন্য প্রশ্ন করুন। ওকে, থ্যাংক ইউ ইওর অনার। কৌশিকী দেবী, আপনি জগদ্ধাত্রী মুখার্জিকে চিনতেন? সম্পর্কে আপনি জগদ্ধাত্রী মুখার্জির ননদ হন, আপনি মুখার্জি বাড়িতেই থাকেন। ধরে নেওয়া যাক, হয় আপনার ডিভোর্স হয়েছে, হয় আপনি স্বামীর সাথে সেপারেশন আছেন, কিংবা স্বামীর সাথে মতের মিল হয়নি। আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে অন্য কারোর সম্পর্ক ছিল, সেই জন্যই কি? অবজেকশন ইওর অনার, আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি বলতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। উনি কিন্তু এই প্রশ্নগুলো করে আমার সম্মান হানি করার চেষ্টা করছেন। আমি আইন যেটুকু বুঝি তাতে এই কেসের সাথে এই প্রশ্নগুলোর জাস্ট কোনো সম্পর্ক নেই। এটা নিছকই একটা স্ক্যান্ডেল তৈরি করার প্রবণতা। একটা মিথ্যে কেসকে সাজিয়ে গুছিয়ে তার পেছনে একটা স্ক্যান্ডেল তৈরি করে সেটা সুন্দর করে মুখরোচক করে এখানে প্রেজেন্ট করছে। ইওর অনার, এই কোর্টেই রয়েছেন মিডিয়ার কিছু লোকজন। দিব্যা সেনের মতন কিছু লোক এখানে উপস্থিত রয়েছেন, তারাই কিন্তু পরবর্তীকালে এই খবরগুলোকে মুখরোচক করে বিক্রি করবেন। আর সেটা আমি চাইছি না। আমি কোনো মুখরোচক খবর তৈরি করতে চাইছি না। উনি প্রশ্ন করার আগে আমি আপনাকে বলে দিচ্ছি যে আমার যা যা বক্তব্য। ইওর অনার, আমি কৌশিকী মুখার্জি, আমার পিতা দিবানাথ মুখার্জি, আমার মা ভার্গবী মুখার্জি। আমি এই শহরে একটা নামি দামি খবরের কাগজের অফিস চালাই। আমার একটা নিউজ চ্যানেলও আছে, সেটাও চালাই। কিছু নামি দামি ম্যাগাজিনও আমি চালাই। আমার পরিচয় এই শহরে নতুন করে কাউকে কিছু দেওয়ার নেই। আমাদের ডিফেক্ট লয়ারের স্মৃতিশক্তি লোপ পেয়েছে, তাই হয়তো উনি আননেসেসারি কিছু প্রশ্ন করছেন, যে প্রশ্নের উত্তরগুলো এই শহরের একটা বাচ্চা ছেলেও দিতে পারবে।
আমার মনে হয় ওনার আইন নিয়ে কিছু বক্তব্য পেশ করার আগে একটু জেনারেল নলেজটা বাড়িয়ে নেওয়াটা দরকার। ইওর অনার, এবার কিন্তু উনি আমাকে অসম্মান করছেন। অ্যাডভোকেট মৈত্র, আপনি ওনাকে বলতে দিন। কৌশিকী দেবী, আপনি বলুন। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আমি বলতে চাইছি যে এটা কোনোভাবেই একটা গৃহবধূ হত্যার মামলা নয়। আমরা ভুলে গেছি যে জগদ্ধাত্রী মুখার্জি কিন্তু একটা অন্য পেশায় ছিল। সেখানে কিন্তু ওনার পেশায় উনি জ্যাজ চ্যানেল নামে পরিচিত ছিলেন। এই শহরে প্রত্যেকটি ক্রিমিনালের সাথে সাথে অন্য স্টেটের ক্রিমিনালরাও কিন্তু জ্যাজ চ্যানেলকে খুব ভালো করে চিনেন। আর এই সমস্ত ক্রিমিনালদের কাছে না জ্যাজ চ্যানেল জমের মতন ছিল। তার এবিলিটি নিয়ে তার ডিপার্টমেন্ট কোনোদিন কোনো প্রশ্ন তুলবে না, কারণ যে কোনো দুরূহ কেস সে নিমেষের মধ্যে সলভ করতে পারত। এবং এর জন্য কিন্তু ও বহুবার জীবনের ঝুঁকি নিয়েছে। জ্যাজ চ্যানেলের মতন অফিসার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের গর্ব। এই মেয়েটি কিন্তু আমার বাড়ির বউ। ওকে নিয়ে আমিও অহংকার করতাম। ও ছিল সৎ এবং ঋজু চরিত্রের। ওকে নিয়ে আমরা অহংকার করতাম। সে তার ডিপার্টমেন্ট সামলাতো, একাধারে সে আমাদের সংসারটাও সামলাতো। সে বাড়ির ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, চা, খাবার দাবার সমস্ত কিছু নিজের হাতে তৈরি করত। ওর সম্পর্কে জাস্ট কারোর কোনো কমপ্লেন ছিল না। যে হত্যাটাকে নিয়ে গৃহবধূ হত্যার মামলা করা হচ্ছে সেটা কিন্তু গৃহবধূ হত্যা নয়, সেটা জাস্ট একটা হত্যা। আর ইওর অনার, আমি ঠিক সেই সময়টাই না বাড়িতে ছিলাম না, যার জন্য এই হত্যাটা নিয়ে আমি সেরকম কিছু বলতে পারবো না। তবে ইওর অনার, আমার কাছে একটা এভিডেন্স আছে। একটা সিসিটিভি ফুটেজ আছে। সেটা আমি দেখালে আমার মনে হয় মহামান্য আদালতের অনেক কাজে লাগবে। না হলে আমার পথে তৈরি হয়েছে। সালাম, আপনাকে সালাম পড়তে মুখ্যম প্রমাণ পড়তে নিয়ে এসছে। ইওর অনার, সেই প্রমাণটি আমার উকিল সাহেবের কাছে দেওয়া আছে। ইওর অনার, এই সেই সিসিটিভি ফুটেজ। আমি এটি আদালতে পেশ করতে চাই। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে অ্যাপিল করব এই ফুটেজটি ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হোক, যাতে নাকি এর সত্যতা যাচাই করা যায়। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।